আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের প্রজেক্টের জন্য বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারি, নেস্টেড পেজ ক্রিয়েট করতে পারি, লেআউট ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা আমাদের হোম পেজের যে লেআউটটা সেটা আমরা কিভাবে সেট আপ করতে পারি। দেন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের জন্য থিম কিভাবে চুজ করতে পারি। তো চলুন শুরু করে যাক। তো যদি আমরা আমাদের প্রজেক্টের জন্য থিম চুজ করতে চাই তাহলে কিন্তু সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের যে style.css ফাইলটা আছে সেখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি আমাকে কিন্তু শার্সিয়ান তার নিজস্ব কিছু যখন বাই ডিফল্ট যে একটা আমরা প্রজেক্টটা ক্রিয়েট করেছি তখন কিন্তু সে কিন্তু আমাদের কিছু থিম দিয়ে দিয়েছে। থিমের যে ভ্যারিয়েবলগুলো, সিএসএস ভ্যারিয়েবলগুলো সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমরা যদি বা আপনি যদি চান যে না আমি এটা ইউজ করবো না, আমি অন্য একটা থিম ইউজ করবো, তো সেটা আমরা কিভাবে চুজ করতে পারি যে আমরা আমাদের থিমটা আমরা যদি কিভাবে দেখবো যে আমরা আমাদের প্রজেক্টটা করার আগে দেখবো যে আমাদের থিমটা এরকম হইতে হবে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে টুইক চেন নামে একটা ওয়েবসাইট আছে, টুইক টুইক চেন, সরি। তো এখানে গেলে কিন্তু আপনি দেখেন এই যে এখানে আপনি আপনার শার্সিয়ান থিমটা কীরকম হবে আপনি কিন্তু এখানে দেখতে পারেন। এবং এটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা কিন্তু আপনাকে আপনার সিএসএস ভ্যারিয়েবলগুলো অটোমেটিক জেনারেট করে দিবে। তো ধরেন আমি কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আমি যদি এখানে যদি এমবার মিনিমাল চুজ করি, ঠিক আছে, তাহলে আমি যদি তাহলে দেখেন এই যে আমার কিন্তু আহ, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কীরকম আপনার দেখতে কীরকম হবে, কার্ডগুলা ড্যাশবোর্ডটা কীরকম হবে, বা বিভিন্ন পেজ আছে আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা আপনার থিমিংটা কীভাবে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি লাইট মোডে কীরকম দেখাবে আপনি যদি সেটা দেখতে চান আপনি এখানে সেটাও দেখতে পারতেছেন। তো খুবই সুন্দর একটা জিনিস, খুবই পাওয়ারফুল একটা জিনিস। আপনি আপনার ধরেন লগ ইন পেজগুলো মেবি আছে এখানে, নট শিওর, হয়তো আছে, আপনি দেখতে পারেন। চাইলে আপনি কীভাবে কী হবে না ওটা সব এখানে দেখতে পারবেন। তো এই এই যে থিমটার যে সিএসএস ভ্যারিয়েবল সেটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি হচ্ছে কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করলেই পপ আপে দেখেন আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে, যে বলে দিচ্ছে যে আপনি সিএসএস ফাইলে এই জিনিসগুলো অ্যাড করবেন। তো এখানে রুট থেকে ইয়ে পর্যন্ত আপনি টেলউইন V4 এর জন্য আপনি চাইলে টেলউইনের যদি অন্যান্য ভার্সন ইউজ করেন সেটা আপনি, তো টেলউইন কি সেটা যদি অনেক অবশ্যই আপনারা জানেন, তারপরে যদি না জেনে থাকেন আমি তারপরে একবার বলতেছি। টেলউইন সিএসএস হচ্ছে আগে কী করতে হতো, আগে আমাদের নর্মালি হচ্ছে যদি আমরা কোনো সিএসএস অ্যাড করতে চাইতাম আমরা আলাদা সিএসএস ফাইলে গিয়ে হচ্ছে ক্লাস ডিফাইন করতাম, দেন ওগুলোর মধ্যে সিএসএস এর প্রপার্টি দিতাম, দেন হচ্ছে ওই সিএসএস এর ক্লাস নেমগুলো আমরা আমাদের ডিভ অ্যাড করতাম, রাইট। বাট টেলউইনের হচ্ছে জিনিসটা হচ্ছে আপনি যে ডিভ আপনার এইচটিএমএল এর মধ্যে আপনি আপনার সিএসএসটা লিখবেন ইনলাইন, রাইট। তো এটা হচ্ছে কি আপনার যে সিএসএস এর যে ইয়েগুলো আছে, অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলোর হচ্ছে ছোট ফর্মের হচ্ছে তারা অনেকগুলা ছোট ছোট ইউটিলিটি ক্লাস করছে। তো আপনি চাইলে এগুলো কল করে সুন্দর মতো ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে টেলর। তো আমি যদি এখন এটা যদি কপি করি, এটা কপি করতে কী করতে হবে, এটা কপি করে এসে আপনার এই যে আপনার style.css এর এই যে রুট থেকে নিচে একদম নিচ পর্যন্ত আপনি কী করবেন, এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু আপনার থিমিংটা শার্সিয়ানের যে কম্পোনেন্টগুলো সেগুলো কিন্তু অটোমেটিক আপনার ওই থিমিংটা ফলো করবে। তো আপনি চাইলে চাইলে যে কোনো শার্সিয়ানের কম্পোনেন্ট কিন্তু আপনি আবার নিজস্ব করে কাস্টমাইজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর এখানে কিন্তু আমি আরও দুইটা কিছু অ্যাড করছি, সেটা হচ্ছে আমাদের স্ক্রল বারটা হাইড করা। আমি নর্মালি স্ক্রল বারটা লাইক করি না, আমার যেখানে দরকার হয় আমি সেখানে অ্যাড করি, আদারওয়াইজ আমি স্ক্রল বারটা হাইড করে রাখি। তো নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রজেক্টের যে রুট লেআউটটা সেখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। সেই চেঞ্জেসটা হচ্ছে যদি আমি এখানে আসি, দেখেন আমাদের যে মেইন যে বডি ট্যাগটা এখানে কি করতে হবে, আমাকে একটা ক্লাস নেম যদি আমি দিই, ক্লাস নেমে এনটি এলিয়াস নামে একটা প্রপার্টি আছে। তো এটা দিলে কি হবে, আপনার অনেক সময় কি হয় আপনার আমরা যখন টেলউইন বা শার্সিয়ানের জিনিসগুলো ইউজ করি তখন হচ্ছে ফন্টগুলো হচ্ছে একটু ঝাপসা হয়ে যায়। তো এই জিনিসটা ইউজ করলে আর এটা জিনিসটা হবে না। আর ওভারফ্লো আমরা অলওয়েজ হিডেন রাখবো। এটা কেন, আমি হচ্ছে আগেই বলছি, আমি হচ্ছে আপনার ইয়ে লাইক করি না, স্ক্রল বারটা লাইক করি না। সো সেই জন্য আমরা ওভারফ্লো অলওয়েজ আমাদের মেইন বডিতে হচ্ছে ওভারফ্লো হিডেন রাখবো। সো আমাদের হচ্ছে এখানে একটা জিনিস হবে যেটার জন্য হচ্ছে আমাদের যে ইয়েটা স্ক্রলটা কিন্তু অফ হয়ে যাবে, রাইট। তো স্ক্রলটা অফ হয়ে গেলে আমাদের হচ্ছে স্ক্রল বারটা দেখাবে না। কিন্তু আমাদের যে পেজে স্ক্রল দরকার হবে সেটা কিন্তু আমরা তখন ম্যানুয়ালি অ্যাক্টিভ করবো, যে আমার এই পেজে হচ্ছে আমার স্ক্রল দরকার, সো আমি ওই পেজে কিন্তু ওই হিসাবে এটা অ্যাক্টিভ করে নিই। নেক্সট যেটা হচ্ছে
তো নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন চিলড্রেন, আমাদের যেখানে হচ্ছে আমাদের চিলড্রেনগুলো রেন্ডার হবে, আমি সেখানে একটা উইথ ফিক্স করে দিব। সেটা হচ্ছে, তাহলে আমি একটা ডিভ এর র্যাপ আপ করবো। তারপর হচ্ছে আমাদের ক্লাস নেমের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে দিব, ম্যাক্স উইথ দিব হচ্ছে আমি 1480 পিক্সেল। আমি চাচ্ছি না যে আমার আমার যে ওয়েবসাইটের যে কন্টেন্টটা সেটা কখনোই 1480 পিক্সেলের উপরে যাক, রাইট? তো সেই জন্য আমরা এটা করতেছি। আর যদি কখনো যদি ধরো আমি যদি একটু বড় স্ক্রিনে দেখি, আমার কিন্তু 1480 পিক্সেল স্ক্রিনে দেখাবে, এবং সেটা যদি আমি সেন্টারে দেখাতে চাই, তাহলে সেই জন্য আমার কী করতে হবে, এমএক্স অটো দিয়ে দিব আমরা, রাইট? তো এমএক্স অটো দিলেই কিন্তু আমার সেই জিনিসটা সেন্টারে চলে আসবে। আর এরপর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি ধরেন চান যে না আমি আমার স্লো চলতেছে। তো এখানে আমরা দেখতে পারতেছেন যে আমাদের এখানে ওই আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে ট্যানস্ট্যাক স্টার্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট। এখানে যদি আপনি চান যে আপনি আইকনটা যদি আপনি চেঞ্জ করবেন, তো দেখা যাক আমরা আইকনটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি দেখেন এখানে এখানে কিন্তু আপনার এই যেখানে হেড দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের মেইন রাউটার, যে ইনস্ট্যান্টটা একদম মেইন যে রাউটার সেটা হচ্ছে এখানে। তো আপনি এখানে হেডের মধ্যে যে জিনিসগুলো আপনি মেটা ডিফাইন করতে পারেন, আপনি বিভিন্ন লিঙ্ক হচ্ছে ডিফাইন করতে পারেন। এগুলো হচ্ছে এই যে দেখেন, এই যেখানে দেখেন একটা হেডের মধ্যে একটা হেডার কন্টেন্ট আছে। তো এটা কিন্তু তাহলে আপনার প্রত্যেকটা পেজে কিন্তু এই হেডারগুলো দেখাবে। তো আপনি যদি আপনার আইকনটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি করতে হবে, জাস্ট হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন, সেটা হচ্ছে টাইপ হচ্ছে কি আইকন, অ্যান্ড হচ্ছে আইকনটা হচ্ছে আপনি এখানে ডিফাইন করে দিবেন আপনার আইকনটা। তো আইকনটা হচ্ছে এই যে এখানে দেখেন আমরা পাবলিক ফোল্ডারে কিন্তু আইকন ডট এসবিসি আছে। তো এখানে যে অ্যাসেটগুলো আছে, আমি কিন্তু এটার স্টার্টার কোড যেটা, সেটা কিন্তু আমি গিটহাবে পুশ করে দিব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো করে আপনার নিজস্ব কাস্টম আইকন ইউজ করতে পারেন। আমি যদি এখানে যদি আমি নামটা চেঞ্জ করি, ধরেন টাইটেল গ্রাম বাজার, তাহলে কিন্তু দেখবেন যে আমার প্রজেক্টের কিন্তু আমার এই যে নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন প্রজেক্টটা রান করবো, তো আমি তখন একবারে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো চলুন এরপরে আমরা কি করতে পারি। এরপরে যদি আমরা দেখি, আমাদের কিন্তু এই পেজে কিন্তু আমরা আরো অনেক কিছু করতে পারি। আমরা ধরেন আমরা বলছি যে আমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু মোবাইল অ্যাপসও বানাবো, যে এরপর হচ্ছে আপনি চাইলে এটা কিন্তু ডেস্কটপ অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন। তো ওগুলা ইনস্টল করলে আপনার আইকনটা ফোনে যখন ইনস্টল করবেন, আইকনটা কীরকম হবে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কিন্তু ডিফাইন করে দিতে পারি, বিভিন্ন মেটা ভ্যালু কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি, রাইট? তো আমরা এগুলো পরবর্তীতে দেখবো যে আমরা কিভাবে এগুলো ডিফাইন করতে পারি। আরেকটা জিনিস এখানে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি চাচ্ছি না যে ইউজার যখন আমরা ফোনে আমাদের অ্যাপসটা ইনস্টল করব, যেহেতু এটা একটা পিডব্লিউ অ্যাপ, তাহলে কি হবে, ইউজার যখন ফোনে ইনস্টল করবে, সে কিন্তু একটা ওয়েব ব্রাউজার মতো এটা কিন্তু জুম ইন জুম আউট করতে পারবে। বলতে আমি চাচ্ছি না যেটা সেটা করুক। সেজন্য আমাদের কি করতে হবে, ইউজার স্কেলেবল, এখানে ভিউ পোর্টের মধ্যে এসে ইউজার স্কেলেবল দিয়ে দিতে হবে। মিনিমাম স্কেল হচ্ছে 1, আমার ইনিশিয়াল স্কেলটা 1। তাহলে কি হবে, ইউজার আর হচ্ছে ফিঙ্গার দিয়ে কিন্তু তার আমাদের অ্যাপসটা কিন্তু জুম ইন জুম আউট করতে পারবে না, যেটা নর্মালি অ্যাপসে করে না, রাইট? তো আমরা সেই ফিচারটা ডিসেবল করে দিলাম। আপাতত এই মুহূর্তে আমরা এখানে আর কোনো কিছু চেঞ্জেস করব না। তো চলুন এখন আমরা আমাদের হোম পেজের লেআউটটা কীভাবে ডিফাইন করতে পারি সেটা আমরা দেখি। তো গতকালকে আমরা আমাদের হোম পেজের মধ্যে আমরা কীভাবে আমরা ফোল্ডারাইজ করতে পারি, কীভাবে আমরা লেআউট ডিফাইন করতে পারি, সেটা আমরা অলরেডি দেখেছি, রাইট? তো এখানে অলরেডি আমরা এই যে ন্যাপবার দিয়েছি, বাট এটা আমাদের দরকার নেই। আমরা আমাদের এখানে হচ্ছে হেডার রাখবো, এই ক্লাস নেমটা আমাদের কোনো দরকার নেই, আমরা এটাকে একটা ফ্রেগমেন্টে নিয়ে যেতে পারি। দেন টপে হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা হেডার কম্পোনেন্ট ডিফাইন করব। আমি যদি হেডার লিখি, তো হেডারটা তাহলে দেন হচ্ছে আমরা নিচে আমাদের থাকবে একটা বটম ন্যাপবার। আমি যদি লিখি বটম ন্যাপ, রাইট? আপনারা এই নেমগুলো আপনার ইচ্ছা মতো আপনি নেমিং করে নেবেন। এটা জাস্ট হচ্ছে আমি দিচ্ছি আমার মতো করে, এখন আমার মাথায় যেটা আসতেছে সেটাই আমি দিচ্ছি। তো আপনারা এগুলা আপনার মতো করে নিয়ে নিতে পারেন। তো এখন এই কম্পোনেন্টগুলো আমরা কোথায় রাখবো, এই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা হচ্ছে রাখবো হচ্ছে মডিউলে যদি যাই, আমি যদি আমরা বলছি যে আমরা সব কিছু আমরা মডিউল করে নিব। মডিউল করে নিলে দেন হচ্ছে আমাদের কোডগুলো সাজানো থাকবে, আমাদের সব কিছু করতে মানে প্রজেক্টটা মেনটেন করতে অনেক সুবিধা হবে। তো এখানে যদি আমি হোমের মধ্যে যাই, হোমের মধ্যে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমি অলরেডি 2টা ফাইল ক্রিয়েট করে রেখেছি, যাতে আমার টাইমটা নষ্ট না হয়। তো এখানে দেখেন হেডার কম্পোনেন্ট কিন্তু আমি খালি। তো আমি হেডারে কি করবো, আপাতত
তো এখানে একটা শর্টকাট আছে, আপনি যদি একটা বয়লার প্লেট কোড লিখতে হবে না, আপনি জাস্ট TSFC যদি লিখেন, আহ, দেখেন এখানে সাজেশন চলে আসছে, আপনি যদি এন্টার দেন, সরি যদি এন্টার দেন, দেখেন আপনার জন্য বয়লার প্লেট কোডগুলো কিন্তু সে লিখে দিয়েছে। তো আপনি জাস্ট এখানে আপনার এর নেমটা দিয়ে দিবেন, হেডার। তো আমি এখানে হেডার দিছি, তো এখানে হেডার বটম নেভিগেশন, সেম বটম নেভিগেশন TSFC, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্ট দ্যাটস ওয়াই। সো এখানে কিন্তু দেখেন আপনার প্রপস প্যারামিটারগুলো সে দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে বটম নেভ, রাইট। তো এখন হচ্ছে আমাদেরকে এই রুট ফোল্ডারে গিয়ে পুরো ফাইল দুটো ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, এখন এখন যদি আমরা এখানে যদি জাস্ট কোডের দিকে দেখি, আমাদের লেআউটটা কি, আমাদের উপরে একটা হেডার থাকবে, দেন হচ্ছে আমাদের যত পেজ আছে ওগুলা, মানে হোম রাউটের ভিতর, হোম লেআউটের ভিতরে যত পেজ আছে সেগুলো রেন্ডার হবে, দেন হচ্ছে বটম ন্যাপ বার, বটম। তো এখানে কিন্তু একটা জিনিস আমাদের বটম ন্যাপ বারে যেটা করতে হবে, যদি আমরা বটম ন্যাপটা যদি শো আপ করতে চাই, আমাদের এখানে শো করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের বটম ন্যাপটাকে একটা ফিক্স হাইট দিতে হবে। বাট এই মুহূর্তে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে স্ক্রিন আউটলেটটা আমার ফুল উইথ হাইট নিয়ে নিবে, আমার বটম ন্যাপটা নিচে চলে যাবে। বাট আমি চাচ্ছি না আমার বটম ন্যাপটা একদম নিচে হচ্ছে স্টিক থাকবে, আমার যে পেজে থাকবে টপে থাকবে, এবং বটমের নিচে নিচের সাইডে হচ্ছে এটা স্টিক আকারে লেগে থাকবে। তো সেটার জন্য কিন্তু আমাদের কিছু ক্লাস নেম এখানে বটম ন্যাপে দিতে হবে। তো এখানে একটা জিনিস কি, আমি হচ্ছে টাইপ কম করব, আমি হচ্ছে কপি, আমার সোর্স কোড থেকে কপি পেস্ট করব, বিকজ আমার টাইপিংটা খুবই স্লো, আমার টাইপিংটা অত ভালো না। তো আপনারা একটু এটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনাদের যদি এগুলো দরকার হয়, আপনারা হচ্ছে স্ক্রিনটা পজ করে দেন হচ্ছে আপনারা এগুলো লিখে নেবেন। যদি ক্লাস নেম দিই, তো এখানে কি করছি আমরা মূলত, এখানে হচ্ছে দেখেন আমি একটা ফিক্সড দিছি, যাতে এটা এই বটম ন্যাপটা ফিক্স থাকে, দেন হচ্ছে এটার বটমে হচ্ছে 4 পিক্সেল। আপনি দেখেন টেলউইন্ডের কিন্তু একটা ইয়ে হচ্ছে, আপনি যদি টেলউইন্ডের ক্লাসে যদি ওভার করেন, এখানে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এটা দেখার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার একটা এক্সটেনশন থাকতে হবে, যেটা হচ্ছে টেলউইন্ড CSS ইন্টেলিজেন্স। তো এই জিনিসটা আপনারা, এক্সটেনশনটা যদি না থাকে, আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু আপনি এই অটো কমপ্লিট বা এই ডিটেলসগুলো আপনার কিন্তু দেখতে পারবেন ইজিলি। দেন হচ্ছে আমি হচ্ছে এটাকে লেফট থেকে হচ্ছে 50% এটাকে সরিয়ে নিচ্ছি সেন্টারে নেওয়ার জন্য। দেন হচ্ছে এটার যে এই বটম ন্যাবের যে উইডটা, সেটাকে হচ্ছে আবার অর্ধেক করে এটাকে আবার লেফটে অর্ধেক নিয়ে আসতে, যাতে আমার পুরো জিনিসটা যাতে সেন্টারে দেখা যায়। দেন এটা আমি দিচ্ছি যে হচ্ছে ওকে, আমার বটম ন্যাবারটা সর্বোচ্চ 95% স্ক্রিন নেবে আমার মোবাইলে। যদি আমি এটাকে দেখি, তাহলে হচ্ছে এটা আমার মোবাইলের যে স্ক্রিনটা উইডটা, সেটা 95% সে উইড নিবে, এর বেশি নিবে না। তারপর মিনিমাম হাইট হচ্ছে 12, 12 মিনি হচ্ছে 48 পিক্সেল, আপনি দেখতে পারতেছেন 48 পিক্সেল, এটার হাইট হচ্ছে মিনিমাম হাইট। এরপরে যদি বেশি বাড়তি লাগে সে নিয়ে নিবে, বাট মিনিমাম হচ্ছে 48 পিক্সেল। ম্যাক্স উইডথ হচ্ছে এমডি যদি আমরা দেখি 448 পিক্সেল। তো আমরা চাবো না যে না আমাদের, আমরা যেহেতু এখানে উইথ কিন্তু 95% দিছি, রাইট। তো সে কিন্তু ডেস্কটপও, কিন্তু ডেস্কটপের স্ক্রিনটা অনেক বড়, সে কিন্তু 95% নিয়ে নেবে। তো আমরা অবশ্যই সেটা চাইবো না, আমরা চাইবো যে না আমাদের জাস্ট হচ্ছে আমাদের এখানে 5টা আইটেম থাকবে, তো আমাদের বেশি উইথ লাগবে না। তো সেই জন্য আমরা ম্যাক্স উইথ সেট করে দিছি। দেন হচ্ছে PXPT, এগুলো আপনারা নর্মালি জানেন, রাউন্ডেড টু এক্সেল। তারপরে এটা একটা বিজি কালার দিছি, প্রাইমারিকে আমরা একটু অপাসিটি করে দিছি, যাতে আমাদের থিমিংয়ের সাথে জিনিসটা ম্যাচ থাকে। তারপর হচ্ছে ব্যাকড্রপ ব্লার, যেটা এমডি দিছি, সেটা হচ্ছে একটা গ্লাস ইফেক্ট দিবে আপনার, যখন আপনার নিচে, যখন এটা এই বটম ন্যাবের নিচে যখন কন্টেন্ট থাকবে, আপনি কিন্তু সেগুলোও কিছু দেখতে পারবেন, একটা ব্লার ইফেক্ট দিবে। এগুলো হচ্ছে ট্রানজিশন, আপনার যে ব্যাকড্রপের যে জিনিসটা, সেটার জন্য একটা ট্রানজিশন, সেটা হচ্ছে এখানে। তো চলুন আমরা যদি এখন আমাদের প্রজেক্টটা যদি রান করাই, দেখি আমাদের যে আমরা যে জিনিসগুলো চেঞ্জেস করেছি সেগুলো চেঞ্জেস হয়েছে কিনা। তো আমি বান রান ডেপ দিলে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। আপনি যদি npm ইউজ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই npm রান ডেপ দিবেন। তো আমি যদি এখন লোকাল হোস্টে যাই, দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এই যে দেখেন আমার কিন্তু গ্রাম বাজার, আমার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমার আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফ্যাব আইকন যেটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন যে সুন্দর একটা বটম ন্যাপবার কিন্তু ফিক্সড আকারে এখানে চলে আসছে। অ্যান্ড আমার হেডার দেখতেছেন এখানে, আর এখানে হচ্ছে আমাদের যে পেজগুলো, সেগুলো কিন্তু এখানে রেন্ডার হবে, রাইট। তো আমরা কিন্তু গত ভিডিওতে কিন্তু আমাদের হোম পেজের, হোমের যে লেআউটের মধ্যে কিন্তু আরও কয়েকটা পেজ অ্যাড করেছি, কার্ড পেজ, সব পেজ। তো আমি যদি এখন যদি সেই পেজগুলোতে যাই, আমরা কিন্তু সেম লেআউটটা দেখতে পারবো। আমি যদি সব পেজে যাই, দেখেন সেম সেম লেআউট, আমার হেডারটা স্টিল, বটম ন্যাপটা স্টিল রয়ে গেছে, ঠিক আছে। তো
আর যদি আমরা আমাদের মেইন রুট পেজে যাই, সেখানেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারবো, হ্যালো ওয়ার্ল্ড, যে আমাদের ইনিশিয়াল যে এটা ছিল। তো আজকে আমি আর ভিডিওটা লম্বা করব না। তা তো আগামী ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে আমাদের হেডার কম্পোনেন্টটা সাজাইতে পারি। আমরা বটম ন্যাভিগেশনে আমাদের যে পেজগুলো আছে সেগুলো অ্যাড করব, এবং আমরা বটম ন্যাভিগেশনের মাধ্যমে ক্লিক করে কিভাবে আমরা একটা পেজ থেকে অন্য পেজে যাব। তো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।